কাঁচা আমের পারফেক্ট মোরব্বার রেসিপি খুঁজছেন? তাহলে এই রেসিপি আপনার জন্য। এইভাবে তৈরি করলে মোরব্বাগুলো একটুও গলে যাবে না এবং পারফেক্ট হবে। তো খুবই সহজ এই মোরব্বাগুলো তৈরি করা। এই রেসিপি দেখার পর কখনো আর ব্যর্থ হবেন না মোরব্বা তৈরি করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মোরব্বার রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমেই কাঁচা আম খোসা ছাড়িয়ে নিয়েছি। আমের যে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে যাতে করে সবুজ অংশটা না থাকে। এরপরে আমটাকে 2 টুকরা করে কেটে আটিটাকে ফেলে দিয়েছি। এখন 2টা কাঁটা চামচ দিয়ে আমি এই আমগুলোকে কেচে নিচ্ছি। খুব ভালো করে কেচে নিতে হবে। তো এখানে আমি 2টা কাঁটা চামচ ব্যবহার করেছি যাতে করে কাজটা খুব দ্রুত হয়ে যায়। তো আপনি আপনার পছন্দ মতো আমগুলোকে কেচে নিতে পারেন। আমটা কেচার পরে এই রকম নরম হয়ে যাবে, চাপ দিলে কিন্তু আমের ভেতরের যে রসটা সেটা খুব সহজেই বের হয়ে আসবে। আমটা যদি খুব ভালোভাবে কেচা না হয় তাহলে কিন্তু মোরব্বা কখনোই পারফেক্ট হবে না। তো অবশ্যই একটু ধৈর্য সহকারে কেচে নেবেন। আর এইভাবে 2টা কাঁটা চামচ একসাথে নিয়ে যদি কেচে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক দ্রুত কাজটা হয়ে যায়। ভিডিওতে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। যাই হোক, আমি আমগুলো কেচে নিচ্ছি এইভাবে করে। তো এখানে আমি 4টা আম এভাবে কেচে নিয়েছি। এরপরে আমের রসটা ফেলে দিয়েছি। এখন একটা বাটির মধ্যে বেশ কিছুটা পানি নিয়েছি। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো হোয়াইট ভিনিগার অথবা সিরকা, যেটা আমরা আচারে ব্যবহার করি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পানির সাথে। এখন আগে থেকে কেচে রাখা আমগুলো এই পানির মধ্যে ভিজিয়ে দেব। কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এই কাজটা যদি রাতের বেলায় করা হয় তাহলে সবচেয়ে ভালো হয়। আমি রাতের বেলায় এই আমগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। সকালবেলা এই মোরব্বাগুলো তৈরি করব। তো সকালে উঠে আমি এই আমগুলোকে পানি থেকে খুব ভালো করে চেপে তুলে নিচ্ছি। এরপর 3-4 বার অথবা 5 বার পানি বদলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমের মধ্যে এক্সট্রা পানি হাত দিয়ে চেপে ফেলে দিব সবগুলো আমের। তো এখন হচ্ছে চুলায় চলে এলাম। চুলায় একটা হাঁড়ির মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এখানে 1 কাপ পানি ব্যবহার করব। 1 কাপ চিনি 1 কাপ পানি। প্রথমে আমি পানিটা 1 কাপের একটু কম দিয়েছিলাম, পরবর্তীতে আরও কিছুটা দিয়ে দিয়েছি। 1 কাপ পানি দিয়েছি এখানে। এরপর 1 টুকরা দারচিনি এবং 1টা এলাচ দিয়েছি সুন্দর একটা স্মেলের জন্য। তো এখন এটাকে আমি বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। শিরাটা জাল দিয়ে ঘন করা যাবে না। একটা বলক চলে আসলে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো দিয়ে দেওয়ার পর এটাকে জাল করে নেব যতক্ষণ না এই আমের মধ্যে খুব ভালো করে একটা বলক চলে আসছে সেই পর্যন্ত হাই হিটে আমি এটাকে জাল করে নেব। হাই হিটে আমি জাল করছি। যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন এই আমগুলোকে একটু উল্টে দেব আর চুলার যে হিটটা সেটাকে কমিয়ে দেব। বলক চলে আসার পর হাই হিটে রান্না করা যাবে না, তাহলে দ্রুত চিনির শিরাটা শুকিয়ে যাবে। আমের ভিতরে চিনির শিরাটা খুব ভালো করে ঢুকবে না। তাই অবশ্যই চুলার হিটটা কমিয়ে রেখে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। মাঝে মাঝে অবশ্যই একটু উল্টে দিতে হবে, মানে উল্টে পাল্টে দিলে চিনির শিরাটা খুব ভালো করে আমের ভেতরে ঢুকতে পারবে। দেখতেই পারছেন মাশাআল্লাহ, বেশ কিছুক্ষণ জাল করার পর আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমগুলো একদম স্বচ্ছ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে আমের ভেতরে চিনির শিরা খুব সুন্দরভাবে ঢুকে গেছে। তো বেশি পরিমাণে মোরব্বা তৈরি করে যদি সারা বছর সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে 2 টেবিল চামচ হোয়াইট ভিনিগার দিয়ে দিবেন। এতে করে সারা বছরের জন্য এই মোরব্বা ভালো থাকবে। এটা আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ, দেখতেই পারছেন এটা এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো যেটা বলছিলাম, ভিনিগার দিলে দেখা যায় সারা বছর এটাকে সংরক্ষণ করে রেখে দেওয়া যায়, এটা নষ্ট হয় না। মোরব্বাটা তৈরি হওয়ার পর পুরোপুরি ঠান্ডা করে একটা কাচের জারে ভরে যদি নর্মাল ফ্রিজে রেখে দেন সারা বছর এটার স্বাদ নিতে পারবেন। তো আমি যেহেতু কম করে তৈরি করেছি, এটা একদিনেই শেষ হয়ে যাবে, তাই আমি এখানে ভিনিগার ব্যবহার করিনি। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।